নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সর্বশিক্ষা অভিযান অর্থাৎ এসএস এর একটি বড় নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে। আপনারা যদি সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য হতে চলেছে। এখানে প্রাইমারি টিচার থেকে শুরু করে নন টিচিং স্টাফ, গ্রুপ সি, গ্রুপ ডি আরও বিভিন্ন পোস্টের জন্যই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে 15,800টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকেই আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি থেকে থাকে। এখানে মাধ্যমিক ক্লাস 10 থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যারা পাশ করেছেন, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। আবার বিভিন্ন পোস্টে আবার আলাদা আলাদা বেতনও থাকছে আপনাদের সকলের জন্য। রাজ্যের প্রতিটা জোন ওয়াইজ কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আপনাদের জব পোস্টিং কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে যে সমস্ত সর্বশিক্ষা অভিযানের স্কুলগুলো রয়েছে সেখানেতেই হবে। এখানে জুলাই মাসের এন্ড থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আগস্ট মাসের এন্ড পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। টানা 1 মাস পর্যন্ত আপনাদের প্রত্যেককে সময় দেওয়া হয়েছে। এবারে সম্পূর্ণ আবেদনটি কিন্তু আপনাদের অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এখানে কোন কোন পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে প্রত্যেক মাসে, আপনাদের জব পোস্টিং কোথায় হবে এবং সিলেকশন প্রসেস কি রয়েছে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনাদের প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ রইল আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য। আর আপনাদের প্রত্যেককে একটা কথা বলে রাখি, এখানে লিখিত পরীক্ষা শেষ হওয়ার 3 মাসের মধ্যেই কিন্তু জয়েনিং হয়ে যাবে। আর আপনাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছেন, আপনারা যদি চান আপনাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক বন্ধু, চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন, সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে 2026 সালে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 15,800টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। এখানে আবেদন করবার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। এবারে দেখে নেওয়া যাক এখানে 15,800টি শূন্যপদের মধ্যে থেকে কোন কোন পোস্টে নিয়োগ হতে চলেছে। এখানে প্রথম পোস্টটি হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে দ্বিতীয় পোস্টটা হচ্ছে প্রাথমিক শিক্ষক, এখানে তৃতীয় পোস্টটা হচ্ছে শারীরিক শিক্ষক এবং এখানে দেখুন চতুর্থ পোস্টটা হচ্ছে পিয়ন। এই পিয়ন পোস্ট হচ্ছে একটি গ্রুপ ডি পোস্ট। এই 4টে পোস্টের নিয়োগের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এবার আমরা প্রত্যেকটা পোস্ট অনুযায়ী সম্পূর্ণ ডিটেলসে আপনাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব, একটু মন দিয়ে ভিডিওটা দেখে নিন। এখানের প্রথম পোস্টটি হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনি যদি আবেদন করতে চান, আপনি যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এছাড়াও আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। তবে কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকলে কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাওয়া যাবে, মানে কম্পিউটার সম্পর্কে কিন্তু আপনার নলেজ থাকতে হবে এবং স্কিল জানা থাকতে হবে, তাহলে আপনি কিন্তু এখানে আগে অগ্রাধিকার পেয়ে যাবেন। এবার দেখুন, এখানে দ্বিতীয় পোস্ট হচ্ছে প্রাথমিক শিক্ষক, যাকে বলা হয় প্রাইমারি টিচার। এই প্রাথমিক শিক্ষক পোস্টে যদি আপনি আবেদন করতে চান, আপনি যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন, বা যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন,
এবং এর সঙ্গে আপনার যদি প্রাথমিক শিক্ষকতা করবার জন্য প্রয়োজনীয় যে প্রশিক্ষণটি রয়েছে, যেমন ডিএড, এই প্রশিক্ষণটি যদি আপনার কমপ্লিট করা থাকে তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষক পোস্টের জন্য। এখানে তৃতীয় পোস্ট হচ্ছে শারীরিক শিক্ষক। এই শারীরিক শিক্ষক পোস্টে আপনি যদি আবেদন করতে চান, আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকেন আপনি এখানে আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছেন তারাও এখানে আবেদনের যোগ্য। এর সঙ্গে কিন্তু শারীরিক শিক্ষা বিষয়ে স্বীকৃতি ডিগ্রি বা ডিপ্লোমা কিন্তু আপনার থাকতে হবে, তবেই আপনি আবেদন করতে পারবেন শারীরিক শিক্ষক পোস্টের জন্য। এবার দেখুন, এখানে চতুর্থ পোস্ট হচ্ছে পিওন পোস্ট। এই পিওন পোস্টটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট। এই পিওন পোস্টে আবেদন করবার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনার যদি থেকে থাকে, আপনি যদি মাধ্যমিক মানে ক্লাস 10 পাস করে থাকেন, যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে আপনি আবেদন করতে পারবেন এখানের যে গ্রুপ ডি পোস্টটি রয়েছে পিওন পোস্টের জন্য। এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তবে এটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু বয়সের ছাড় পাবেন। এখানে এসসি এবং এসটি ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, তারা এখানে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আপনারা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাচ্ছেন। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবেন। এখানে আপনারা 43 বছর বয়স পর্যন্ত আপনাদের আবেদনটি করতে পারবেন। এবার আসা যাক স্যালারির প্রসঙ্গে। এখানে প্রত্যেক মাসে পিওন পোস্টের জন্য আপনাদের জন্য বেতন থাকবে 18,000 টাকা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য প্রত্যেক মাসে 22,000 টাকা বেতন থাকবে। প্রাথমিক শিক্ষক প্রাইমারি টিচার পোস্টের জন্য প্রত্যেক মাসে 28,000 টাকা আপনাদের সকলের জন্য স্যালারি থাকবে। শারীরিক শিক্ষক পোস্টের জন্য প্রত্যেক মাসে আপনাদের সকলের জন্য 30,000 টাকা স্যালারি থাকবে। এবার দেখুন, এখানে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কি থাকছে। সবার প্রথমে আপনাদের প্রত্যেককে দিতে হবে লিখিত পরীক্ষার রিটেন এক্সাম। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বই লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে এই বইগুলোর মধ্যে। এই বইগুলো থেকে এখন থেকে পরীক্ষার জন্য প্রিপারেশান আরম্ভ করে দিন, কারণ আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু লিখিত এক্সাম হবে। আর প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবেন আপনারা খুব ভালো মানের ডিসকাউন্টও, যেটা বাইরে থেকে বই পারচেস করলে পাবেন না। লিখিত পরীক্ষায় যদি পাশ করে যান তবেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। আপনাদের প্রতিটা অরিজিনাল ডকুমেন্টই কিন্তু ভেরিফিকেশান করা হবে। আধার কার্ড থেকে শুরু করে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, আবেদন করবার সময় যদি কাস্টের কথা উল্লেখ করে থাকেন সেই কাস্ট সার্টিফিকেট, প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট আপনাদের ভেরিফিকেশান করা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে। এখানে কিছু পোস্ট রয়েছে, যেমন শারীরিক শিক্ষকের যে পোস্টটি রয়েছে এই পোস্টের জন্য আপনাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের সিলেক্ট করা হবে, তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। মনে রাখবেন, এখানে লিখিত পরীক্ষা হয়ে যাওয়া 3 মাসের মধ্যেই কিন্তু জয়েনিং হয়ে যাবে। এখানে 28 জুলাই 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। এখানে 28 আগস্ট 2026 টানা 1 মাস পর্যন্ত কিন্তু আপনাদের প্রত্যেককে সময় দেওয়া হচ্ছে আবেদন করবার জন্য। এখানে দেখুন 2রা অক্টোবর 2026 কিন্তু সম্ভাব্য পরীক্ষার তারিখ রয়েছে আপনাদের জন্য। আপনাদের প্রত্যেককে কিন্তু এবারের আবেদনটি অনলাইনে করতে হবে। নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে কোনো রকম অফলাইন আবেদনই কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। সর্বশিক্ষা অভিযানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক থেকেই কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়ে রাখবো ভিডিওটির নিচে থাকা ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু আবেদনটি করতে পারবেন। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। অবশ্যই আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবেন। আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়ে নেবেন, বুঝে নেবেন এবং নিজের দায়িত্বে আবেদন করবেন। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।